যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার নিজ হাতে রোপণ করা গাছটির নিকটে গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটিকে দর্শন করছে। হযরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়াই করতে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিলেন। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীর বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতে হবে। এমন সময় কতিপয় ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। 1000 গজ লম্বা 400 গজ প্রশস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করাতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পন্ন করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অনতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে নবীজিকে বললেন, হে নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা বাকি তক্তার কাজ সমাধান করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবে। অতঃপর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, আওজ বিন অনুক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উম্মতের মুখে এমন কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন উম্মত নিয়ে আওজ বিন অনুকের উদ্দেশ্যে রওনা হলেন। সে ছিল অত্যাধিক লম্বা এবং শক্তিশালী এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেদ্ধ করে খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধে।
আওজ বিন উনুক একাধারে 6 মাস ঘুমাতেন এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের সাথে নিয়ে উনুকের নিকটে গিয়ে তাকে বললেন, হে আওজ, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে আওজ মহা খুশি, সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করলেন। কিছুক্ষণের মধ্যে সে নীল নদীর ডুব দিয়ে অনেকগুলি গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল, এই নিন আপনার গাছ, এবার আপনি আমায় খাবার দিন। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি দিলেন। আওজ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছেন, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমাকে প্রহসন করছেন। আমি এখনই গাছ নদীতে ফেলে দিব। আওজের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি ব্যস্ত হও না, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর আওজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটিগুলো খেতে লাগলেন। তখন সে দেখল একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নূহ, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। আগামীতে আবার যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করো, আমি সানন্দে তোমার কাজ করে দেব। জামা উল্টিয়ে আওজ দেখল তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এই রুটি 3খানা কি আমি নিয়ে যাব? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওটা তোমার, তুমি নিয়ে যাও, তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে আওজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। অতঃপর হযরত নূহ উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। এদিকে দেশে হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মলমূত্র ত্যাগ করে আসবেন। তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবত এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সে কোন রকমে সাতটি উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সে ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি। আমি নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই। যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরো শরীর বদলে গিয়েছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি।
অতঃপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ঢুকে উপরে উঠে আসলো। সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। পরপর দুটি অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যে জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু, অচল, নুলা জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলেন। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধুমাত্র মলমূত্র ব্যবহারেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে তারা মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের ভিতরে সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপর যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হয়ে গেল। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক জোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এই ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরো বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধান করুন, কারণ কয়েকদিন পর এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন, জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা ভ্রুক্ষেপ করলেন না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বিভিন্ন জাতের প্রাণীরা খবর ব্যতীতই জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকট এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন, কিন্তু সে কোনো কথাই গ্রাহ্য করেনি। সর্বশেষ নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, ওঠ শয়তান, জাহাজে ওঠ। এই কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসলো, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে খোদা, তুমি এক সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের লোক হবার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করার বিনীত অনুরোধ রইল। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।